শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা বন্ধুরা। আজকে এখন অনেক রাত, বিকেলে শুরু হয়েছিল রথ টানা দিয়ে। প্রতিবারের মতো এবারও কিন্তু পাপাকে নিয়ে আমরা রথ টানা উৎসবটা পালন করেছি। এক দিদিভাইয়ের ঘরে এই ছবিটি তোলা। তারপর বিকেলবেলা রথের মেলায় আমরা গিয়েছি। বিকেলবেলা বলবো না, তখন প্রায় রাত্রি 8:45। দেখো কত ভিড়, আর পাপা যে নাচছে সেটা কিন্তু মেলার খুশিতে নয়, কারণ ডান দিকে ও ফাঁকা জায়গা থেকে দেখতে পেয়ে গেছে জাম্পিং বা অন্যান্য খেলনা বসেছে। সেই খেলনার দেখার আনন্দেও প্রচণ্ড নাচছে। আর এই যে ছোট্ট করে রথটা সাজানো হয়েছে, দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রথের টানেই কিন্তু আজকের দিন আসা, নয়তো মেলা কিন্তু 1 সপ্তাহ ধরে বসবে এবং চলবে। জগন্নাথ দেবকে দর্শন করে এবার এন্ট্রি নিয়েছি মেলা প্রাঙ্গণের মধ্যে। ঢুকতেই প্রথমে চোখে পড়লো বাহাতে পানের দোকান, ডান দিকে অন্যান্য খাবারেরও দোকান। প্রচুর রকমের খাবারের দোকান রয়েছে। আর এই যে আমার রিয়াকশনটা এরকম কেন? পাপা সামনে হাঁটছে আর বৃষ্টি হওয়াতে প্রচণ্ড কাদা কাদা। তা অন্যরা আমাকে যেমন দেখছে, আমিও ওনাদের দেখছি। একটু অকওয়ার্ড তো লাগেই না? তো সেই জন্য সিচুয়েশনটা ওরকম, মানে আমার মুখটা ওরকম ছিল। আর এই যে এসে গেছে আমরা সমস্ত রকম নাগরদোলনার সামনে। এখানে বড়দের ছোটদের সব রকম এন্টারটেনমেন্ট রয়েছে। তো বড়দেরটা তো আমরা চড়বো না, আগেই বললাম আমরা 8:45 নাগাদ কিন্তু গিয়েছি, প্রায় অনেকটাই রাত্রি। তো এই যে পাপা দেখো যাচ্ছে, আর এখানে দেখো কতটা কাদা, কেন মাঝে মধ্যেই খেপে খেপে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে জাম্পিং দেখতে পাচ্ছ মিকি মাউসের মতো, যেটা সেটা চড়তেও খুব ভালোবাসে, ওটা চড়েছে। তারপর আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণের আরেকটি দিকে। সেখানে কানের দুল, রকমারি খাবার, কৌটো, যা যা মেলায় দেখা যায় সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এই দেখো এখানে পাঁপড়, আচার, ব্যাগ, শাড়ি, জামা, অনেক কিছুই আছে। তো সবটা আমি দেখাতে পারিনি, যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকু। আর এই ভদ্রলোক দেখো কি সুন্দর বন্দুকটা দিয়ে ফায়ার করছে, এটা খুব ইন্টারেস্টিং। ফট করে করলো দেখো। আজকের মতো মেলা দেখা কিন্তু শেষ। মেলা দেখে কি কিনেছি? পাঁপড় ভাজা আর এই যে রথতলার ফেমাস বাপির চায়ের দোকান। তো তোমাদের আজকে কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করো।